সাকিবকে আমি রিকোয়েস্ট করেছিলাম, রোহিত শর্মা, বিরাট কোহলিকে ব্যাট গিফট করেছি, তারা আমাদের ব্যাটের অ্যাপ্রিশিয়েট করেছে। প্রশ্নবার সাকিব এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। নার্ভাস ছিলাম যে আসলে ওকে আমরা কিভাবে অফারটা দিব। ও যে বিগ বিগ অ্যাচিভমেন্ট ফর এমকেএস। কারণ তামিমও হয়তো বা ট্রাই করছে যে চারিদিক থেকে যদি আমরা টিম পেয়ে যাই। ইংল্যান্ডে হচ্ছে লিজেন্ড প্লেয়ারদের নিয়ে ওদের রিসেন্টলি সাকিব আল হাসান এমকেএসের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি কিভাবে আসলে যোগ দিয়েছেন আপনাদের সঙ্গে, এমকেএসের সঙ্গে কাজ করবেন কতদিন ধরে, ওভারঅল যদি একটু বলেন। দেখুন, সাকিবকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এমকেএসে খেলার জন্য। সাকিব আমাকে বলেছিল যে আমাদের এমকেএস দিয়েও খেলবে। তো ফাইনালি ও আমাকে টেক্সট পাঠিয়েছিল যে ওর অক্টোবর থেকে পুমার সাথে কন্ট্যাক্ট শেষ। তা আমি একটু নার্ভাস ছিলাম যে আসলে ওকে আমরা কিভাবে অফারটা দিব। ও নিজের থেকে বলছে যে ও যতদিন এখন ক্রিকেট খেলবে, ও রেস্ট অফ দ্য কেরিয়ার এমকেএস দিয়ে খেলে দেবে। যদিও বা সে আমার সাথে কোনো পারিশ্রমিক এখন পর্যন্ত চাই নাই, বাট আমি অবভিয়াসলি অ্যাজ এ মানে হিউম্যান, বা আপনি বলেন যে আমরা চেষ্টা করব তাকে একটা সম্মাননা দেওয়া, যেটা খারাপ হবে না আশা করি। একটা বিজনেসের একটা তাকে একটা সামহাও একটা ইনভলভ করার প্ল্যান করব। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমি যাতে যাতে তাকে অসম্মান না করা হয়। সাকিবের মতো ক্রিকেটারকে এমকেএস পরিবারের সঙ্গে যুক্ত করাটা কতটা গর্বের আসলে? অবভিয়াসলি এটা আমি বলবো যে বিগ বিগ অ্যাচিভমেন্ট ফর এমকেএস। কারণ আমরা রোহিত শর্মা, বিরাট কোহলিকে ব্যাট গিফট করেছি, তারা আমাদের ব্যাটের অ্যাপ্রিশিয়েট করেছে, প্রশংসা করেছে। তারা ব্যাটে খেলেছেও, কিন্তু সাকিব যখন আমাদের ব্যাট দিয়ে খেলবে, দ্যাট মিনস ও আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সো এটা আমি বলবো যে ফলোয়ার আছে, ডেফিনেটলি তারা তাকে ফলো করে, এবং তাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমাদের এমকেএস ভালো কিছু হবে। অবশ্যই বেস্ট অফ লাক এমকেএসের জন্য। সাকিবকে নিয়ে আসলে প্রশ্ন করতে হয়, অনেকদিন দেশের জার্সিতে খেলছেন না, অনেকভাবেই আসলে অনেক বলছেন সাকিব ফিট আছেন, যখন অ্যাভেলেবেল থাকবেন, দেশে আসবেন, তখন তাকে খেলানোর চিন্তা করবে। আপনার দৃষ্টিতে সাকিবের কি আসলে সুযোগ আছে কিনা দেশের জার্সিতে খেলার? আমি তো না থাকার কোনো কারণ দেখি না। কারণ একটা প্লেয়ার যদি ফিট থাকে, একটা প্লেয়ার যদি পারফর্ম করতে পারে, হোয়াই নট, সে কেন খেলবে? এখানে মুশফিক স্টিল খেলতেছে। আমার কাছে মনে হয় যে সে ফিট আছে, সে দেশের জন্য খেলতে চায়, অবভিয়াসলি সে খেলবে। এখন তাকে যদি কেউ বিট করে ওই জায়গায় নিতে পারে, কেন অবশ্যই নিতে হবে। কারণ একটা লং কেরিয়ার, 15, 16, 17 বছরের কেরিয়ার, আপনি তো এইভাবে মানে 2-1 দিনে মূল্যায়ন করতে পারেন না, তাকে ওই মূল্যায়নটা দিতে হবে। তো সাকিবও সেম। এখন সার্কামস্টেন্সের কারণে হয়তো বা সাকিব এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে যদি আমরা দূরে রাখি, অ্যাজ এ মানে ক্রিকেটার হিসাবে সাকিবকে আমরা চিন্তা করি, অবভিয়াসলি সে বাংলাদেশ ক্রিকেট ডিজার্ভ করে। 2026 টি-20 বিশ্বকাপে তাকে আশা করছেন? দেখুন, আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে, অ্যাজ এ ওর কলিগ হিসাবে, আমি অবভিয়াসলি চাই যে ও মানে নিজের থেকে যেদিন বলবে যে ও তো এর আগেও বলেছে যে আমি কখনো প্যাসেঞ্জার হতে চাই না, আমি ড্রাইভার হিসাবে আমি সবসময় করতে চাই। তো আমার মনে হয় যে ও নিজেরটা ভালো বোঝে, যেহেতু সে ভেরি মাচ ম্যাচিউরড মানুষ। তার ক্রিকেটিং নলেজ বলেন, সব কিছু বলেন, আমার মনে হয় সে ভালো বুঝবে যে সে কখন স্টপ হতে হবে। এমপিএসের বাইরে আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা? রিসেন্টলি আলোচনা বলতে দেখেন, একটা টুর্নামেন্ট হয় যেটা ইংল্যান্ডে হচ্ছে লিজেন্ড প্লেয়ারদের নিয়ে, ওদেরকে আমি ওর সাথে আলাপ করেছিলাম যে এটা আমরা খেলতে পারি কি না। তো বলছে হ্যাঁ, এটা অবশ্যই বাংলাদেশি প্লেয়ার এখন অনেকে রিটায়ার করছে, এটা আমাদের জন্য বড় সুযোগ আমি মনে করি। তো আই হোপ যে আমরা চেষ্টা করব, তামিমও হয়তো বা ট্রাই করছে যে চারিদিক থেকে যদি আমরা টিম পেয়ে যাই, বাংলাদেশ আমরা খেলতে পারলে তো আমাদের জন্যই ভালো।